হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আজকে তোমাদেরকে কাঁকড়ার টক দেখাবো। কারা কারা কাঁকড়ার টক খেতে খুব ভালোবাসো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। এই দেখো, কাঁকড়াগুলো তো তোমাদেরকে দেখালাম, খিলু ভর্তি লাল লাল কাঁকড়া বড় বড়। সেগুলোকে আমি গরম তেলে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজলে বেশ কাঁকড়ার ঘেলুগুলোও কাঁকড়ার মধ্যে বসে যাবে, আর লাল লাল করে ভাজলে কাঁকড়াটার টেস্টও ভালো হবে। কাঁকড়াটা সত্যি অসাধারণ কাঁকড়া ছিল। তো কাঁকড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে, তাই এখন আমি বাটিতে এক এক করে তুলে নিচ্ছি। এবার 600-র মতো কাঁকড়া ছিল, কিন্তু বড় বড় কাঁকড়া ছিল। তো এবার দেখো, কাঁকড়া তুলে নিয়ে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। এই গরম তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমরা টকে 5 ফোড়ন খাই, তাই 5 ফোড়ন দিলাম। আর দিলাম অনেক কটা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি কালো তেঁতুল, একদম ঝিম কালো পুরনো তেঁতুল যেটা হয়, সেই কালো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই কালো তেঁতুল জলটা গুলে আমি তেঁতুলটা চেখে চেখে জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিতে হবে, যে যেরকম যতটা টক খাবে সেরকম জল দিতে হয়। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলের উপরে দিয়ে দিচ্ছি লবণ, এবার টেস্ট অনুযায়ী একটু চিনি আর হলুদ দিচ্ছি। চিনি তো দিতেই হবে টেস্ট ব্যালেন্সের জন্য, নইলে একদম টক টক লাগলে খেতে ভালো লাগবে না। টক মিষ্টি লাগবে, বেশ খেতে খুব সুন্দর লাগবে। তো যারা চিনি অল্প খাও, মিষ্টি জিনিসটা অল্প খাও, তারা চিনি অল্প দেবে। টক বেশি খেতে চাইলে টক বেশি করে দেবে। তো দেখো, এবার আমার টকটা ভালো মতো ফুটে এসছে, অনেকক্ষণ ধরে আমি ফুটিয়েছি। তারপর যে ভাজা কাঁকড়াগুলো ছিল, সেই ভাজা কাঁকড়াগুলো আমি টকের উপর দিয়ে দিলাম। আর অনেকটা ঘেলু বেরিয়েছিল, সেই ঘেলুটা এবার আমি টকের ওপর দিয়ে দিলাম, কারণ ঘেলুগুলো টকের ওপর দিলেই বেশ চাকা চাকা হয়ে থাকে। দেখো, টকটা আমার হয়ে গেছে। এখনের মতো টাটা, বাই বাই।